Hanoi Bufang no Butharmani Party Mungo Buta Ograno Shatok Murkha Komalpuni Additional District and Session Court ni jas. Ashla 10,000 rang sore mana berjaka samol korno. Te abuni loge no taluk ni bagui. Jelo tongnani shatok murjaka hani shaka kerong korong. মাননীয় বিচারপতি শ্রী সৌম্যবিকাশ দাস একটি খুনের মামলায় আসামি সাজা ঘোষণা করেন। ঘটনাটি ছিল গত 17/3/2024 রাত্রিবেলা অনুমান 8:30টার দিকে সালামা থানার অন্তর্গত গৌরপাড়া নিজ বাড়িতে রাতের খাবার শেষে উত্তম গৌর নামে এক ব্যক্তি ঘরের বাইরে উঠানে আসে এবং উঠানে আসার কিছুক্ষণের মধ্যেই উত্তম গৌরের চিৎকার শুনতে পেয়ে ওনার ওয়াইফ এবং ছেলে ঘরের বাইরে এসে দেখে যে উত্তম গৌরের বড় ভাই আসামি শ্যামল গৌর তার ছোট ভাই উত্তম গৌরকে মাটিতে ফেলে গরুর খুঁটি দিয়ে গলায় আঘাত করছে এবং রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে উত্তম গৌরকে নাকাশিপাড়া পিএইচসিতে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ইনজিউর্ড উত্তম গৌরকে ডিস্ট্রিক্ট হসপিটাল কুলাই রেফার করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় অর্থাৎ সেই দিন রাত্রিবেলা অনুমান 1:30 থেকে 2টোর মধ্যে উত্তম গৌর মারা যায়। এই ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে সালামা থানার ওসি দীপক দাস একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রি করেন, যার কেস নাম্বার ছিল সালামা পিএস কেস 06/2024 আন্ডার সেকশন 302 অফ আইপিসি। এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন এসআই শ্যামল জমাতিয়া। উনি তদন্ত শেষে আদালতে চার্জশিট সাবমিট করেন আসামি শ্যামল গৌরকে অভিযুক্ত করে। এই মামলাতে সরকার পক্ষে টোটাল 9 জনের সাক্ষ্যবাক্য এবং দীর্ঘ শুনানি শেষে মাননীয় আদালত গত 11/8/2025 আসামি শ্যামল গৌরের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমাণ পায় এবং তাকে অভিযুক্ত হিসাবে সাব্যস্ত করে। আজকে সেই রায় ঘোষণাকালে আসামি শ্যামল গৌরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন, সঙ্গে 10,000 টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরও 6 মাসের জেলের আদেশ দেন। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।